হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি একটু অসুস্থ আর একটু কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে রেগুলারিটি মেনটেন করে ব্লগ দিতে পারছি না। তো যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। তো কালকে তেমন একটা ব্লগ করতে পারিনি যেহেতু ব্যস্ত ছিলাম। তো এই যে দেখো আমার বাচ্চারা একটু টিভি দেখছিল, সেটা একটু শেয়ার করলাম। আর কালকে আমি আমার এই ছোট্ট ফ্রিজটাকে ক্লিন করি এবং আমি যতটুকু না করি ওর বাবা আরও বেশি ভালো করে করে। কারণ ফ্রিজটাতে অনেক ময়লা জমেছিল, তো ফ্রিজটা আমরা ভালো করে পরিষ্কার করি। এই কারণে আমরা অনেক বেশি বিজি ছিলাম। আর ঘরেরও টুকটাক কাজ ছিল, যার জন্য ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যেসব আপুরা কমেন্ট করছো যে আপু ব্লগ ভালো লাগছে, এটা হয়েছে ওটা হয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে ব্লগ দিতে পারছি না। আর হয়েছে কি, কালকে আমি আমার গাছগুলোরও একটু যত্ন নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নিজেকে একটু সময় দিয়েছি। সারাদিন ব্লগ করলে হয় কি, নিজেকে সময় দেওয়া হয় না, তো নিজেকেও একটু সময় দিয়েছি। আরও নানান কাজ ছিল যেটা অনলাইনে শেয়ার করা সম্ভব না তোমাদের সাথে। তো যদি কখনো সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি রাতে রুটি বানিয়ে নিলাম, যেহেতু সকালে উঠে আমি সময় পাই না, ছেলেকে নিয়ে আবার স্কুলে চলে যেতে হয়। তো যাই হোক, এখানে রুটিটা বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে আলু ভাজি করব ভাবছিলাম, পরে আর আলু ভাজিটা করা হয়নি। মানে আলুটা কেটে রেখে দিতাম, তারপর ফ্রোজেন করে রেখে দিলে ভালো হতো। তো যাই হোক, আমি আর ওটা ফ্রিজে রাখিও নি, করিও নি, কোনো কিছুই করিনি। তো যাই হোক, সকালে আমরা ডিম দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পাবে যে আমি কি কি করি। আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো কাছে দূরে, সবাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আল্লাহ হাফেজ, টাটা।